প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনী অফিসার পদে একটি নতুন সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারে সকল প্রার্থী আবেদন করতে পারবেন, ছেলেমেয়ে উভয়ই। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, আবেদন করতে হলে কী কী যোগ্যতা থাকতে হবে, কী কী যোগ্যতা থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবে না, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং কবে আবেদন শুরু, কবে আবেদন শেষ, সকল বিষয়ে আলোচনা করা হবে। বাংলাদেশ নৌবাহিনী 2026 অফিসার ক্যাডেট বেছে নিয়োগ বিজ্ঞপ্তি। দেশ সেবার সুযোগ, নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। এসএসসি ও এইচএসসিতে সকল বিষয়ে প্লাস প্রাপ্ত প্রার্থীগণ লিখিত পরীক্ষা অংশগ্রহণ ব্যতীত আইএসএসবিতে গমনের সুযোগ রয়েছে। বয়স কত থাকতে হবে? একজন প্রার্থীর ক্ষেত্রে 1 জানুয়ারি 2026 তারিখের ভিতরে 16 বছর হতে 21 বছর পর্যন্ত একজন প্রার্থী আবেদন করতে পারবে এবং যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছে অর্থাৎ সেনা, নৌবাহিনী বাহিনীতে যারা কর্মরত আছে তাদের জন্য বয়স রয়েছে 18 থেকে 23 বছর। উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, ওজন 50 কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। এবার আসি মহিলা প্রার্থীর ক্ষেত্রে। উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, ওজন 46 কেজি, স্বাভাবিক 28 ইঞ্চি, বুক সম্প্রসারিত 30 ইঞ্চি বুক। দৃষ্টিসীমা এক্সিকিউটিভ শাখা 6/6, তবে 6/12 দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় 6/6 অর্জন করলে আবেদনের যোগ্য। ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ও সাপ্লাই শাখা 6/6, তবে 6/36 পর্যন্ত দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় 6/6 অর্জন করলে আবেদনের যোগ্য। উচ্চতর বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর প্রার্থীগণ অতিরিক্ত যাদের ওজন থাকবে তারা অযোগ্য বলে বিবেচিত হবে। এবার আসি শিক্ষাগত যোগ্যতা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে জিপিএ 5.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং অন্যটিতে জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষা গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ও লেভেলে 6টি বিষয় ন্যূনতম, 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড এবং এ লেভেলের জন্য ন্যূনতম 1টিতে এ গ্রেড, 2টি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষা গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীগণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5 পয়েন্ট পেয়ে অন্যটিতে 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষা গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। এখানে আরও একটি সুখবর রয়েছে। 2025 সালে অর্থাৎ এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবে তারাও আবেদন করতে পারবে। বিবাহিত অবস্থা অবিবাহিত হতে হবে। জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশ পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়। এখানে যারা 2 দেশের নাগরিকত্ব পাবে তারা আবেদন করতে পারবে না। এখন আসি কবে থেকে আবেদন শুরু। আবেদন শুরু অলরেডি চলতেছে। 25 জানুয়ারি হতে 15 এপ্রিল পর্যন্ত 2025-এ আবেদন করতে পারবে। এখন আসি একজন প্রার্থী কীভাবে সিলেক্ট হয় আইএসএসবির জন্য। আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারের আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি ঢাকা সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন পর্ষদ। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণের নৌসদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম নভেম্বর-ডিসেম্বর 2025-এর মধ্যে অনুষ্ঠিত হবে। নেভাল একাডেমিতে যোগদান। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ ডিসেম্বর 2025 শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করতে পারবে। এবং আসি বাংলাদেশ নৌবাহিনীতে কবে থেকে কত বছর ট্রেনিং হবে। প্রশিক্ষণ কমিশন। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহের প্রশিক্ষণ সহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে 18 মাস এবং মিডশিপম্যান হিসেবে 18 মাস সহ মোট 3 বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে।
নেভাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণ পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক শাখার ক্যাডেটদের এমআইএসটি শাখায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করানো হবে। বেতন ও ভাতা কীরকম? সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সশস্ত্র বাহিনী বেতন ক্রমে অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন। আমাদের ভিডিও পর্যন্তই। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্য একদিন অন্য এক সময় অন্য একটি সার্কুলার নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।